আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 64 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখি পারি কিনা, তো আমরা পারি কিনা এগুলো দেখবো। আসলে নিচের ভাগটি করি, ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। তো আমরা এই ভাগটা করব। ভাগটা করার পর যদি শূন্য আসে শেষ পর্যন্ত ভাগ শেষ, তাহলে এটি নিঃশেষে বিভাজ্য। যদি না আসে তাহলে এটি নিঃশেষে বিভাজ্য নয়। আমরা এক নম্বরে যেটা দেখলাম, আমাদের যে সংখ্যাটা ছিল 849, আমরা 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে দিয়েছে, তো 8-এর মধ্যে 6 যাবে, একবার যাবে, 6-কে 6 লিখলাম, বিয়োগ করার পর আছে 2, এখান থেকে 4 নামালাম 24। তাহলে 6 দিয়ে যদি করো 4-6 24, 24 থেকে 24 গেলে 0, 9 নামালাম। 9 6-এর মধ্যে কয়বার যাবে? 9 6-এর মধ্যে একবার যাবে, 6-কে 6 বিয়োগ করার পর কত থাকে? 3 থাকে। তাহলে এটি নিঃশেষে বিভাজ্য নয়। ব্যাখ্যার মধ্যে কি লিখবে? এটি নিঃশেষে বিভাজ্য নয়, কারণ আমাদের কত থেকে গেছে? 3 থেকে গেছে। এই অঙ্কটা সুন্দর করে করবে, করে এখানে লিখে দিবে এটি নিঃশেষে বিভাজ্য নয়। 2 নাম্বার, তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে। তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 4টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তোমার কাছে কতগুলো কাগজ ছিল? এখানে কাগজের সংখ্যা হবে ভাজ্য। তাহলে আমরা ভাজ্য জানি না, আমরা ভাজ্য বের করব। এখানে আমাকে বলল ভাজক, তাহলে এখানে ভাজক কত? 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে, তাহলে এখানে 20 হলো ভাজক। প্রত্যেকে 4টি করে কাগজ পেল, তাহলে প্রত্যেকে কয়টা করে পাইছে? 4টা করে পাইছে। আরও অবশিষ্ট থাকছে কয়টা? আরও অবশিষ্ট ছিল 10টা। তাহলে 20কে যদি 4 দিয়ে গুণ করো, 4 20-এ 80, 80-র সাথে যদি 10 যোগ করো, 80 আর 10-এ কত? 90। তাহলে আমার কাছে কয়টি কাগজ ছিল? 90টি কাগজ ছিল। কয়টি কাগজ? 90টি কাগজ। তো তোমরা এটা সুন্দর করে সমাধান করতে পারবে। এরপর 3-এ দিয়েছে খালিঘর পূরণ করি। আমরা এটা খালিঘর পূরণ করব। দেখি, দেখো এখানের মধ্যে কি আছে? 15 একে যাবে না, আমরা 2 ঘর নিব, তাহলে 19। 19-এর মধ্যে একবার গেল, 15 একে 15। এখানে বিয়োগ করার পর আমি এখানে পেলাম কত? 4। আমার 6 ছিল, 6 আমি এখানে নামালাম। তো এটা 45। 15-কে যদি 3 বার গুণ করো, 3 15 45, 3 15 কত? 45। বিয়োগ করার পর আমার এখানে থাকতেছে 1, আর আমি 5টা এখানে নামালাম। তাহলে 15 একে 15, 15 থেকে যদি 15 চলে যায় 0। তাহলে আমার এইভাবে ঘর পূরণ করবে, আশা করি পারবে। পরেরটা যদি দেখো, 5 801-এ যাবে, তো 8-এর মধ্যে 5 একবারই যাবে, 5 একে 5। তাহলে বিয়োগ করার পর 3, আর এদিকে 0 নামালা, 5 6 কত? 30, 5 6 30, তাহলে 30 ডিরেক্ট লিখলা। 30 থেকে 30 গেলে কত হবে? 0। এই 1 যে ছিল, 1 নামাতে হবে না। এই 1টা যদি নামাও তাহলে পরে আবার 0 দিয়ে গুণ করতে হবে না, আমরা এগুলো আগে করেছি। তাহলে 5-এর 0-এর 0, 1 থেকে 0 গেলে আর কত থাকবে? 1 থাকবে। তো এইভাবে করে এই পৃষ্ঠাটাও তোমরা সুন্দর করে সমাধান করতে পারবে। যদি তোমাদের অন্যান্য পৃষ্ঠাগুলো প্রয়োজন হয়, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমাদেরকে এই পৃষ্ঠাগুলো দিলে ভালো হয়। তোমরা কমেন্ট করছো, বলছো, তোমাদের জন্য আমি সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করব।